ককবরক সাহিত্য সভার পক্ষ থেকে আমরা 21, 22, 23 এই 3 দিন বইমেলা বিস্তারিতভাবে বলবেন আমাদের ককবরক সাহিত্য সভার। কারণ আমরা করতে যাচ্ছি ককবরক যে জিজ্ঞেস করছেন কেন এত দেরিতে, কারণ উনি মোটামুটি বলেছেন যে কি কারণ। আগে মানে 10 বছর বা 20 বছর আগে তো সেরকম লেখক ছিল না, ককবরক নিয়ে তো লেখালেখি নিয়ে এত ইয়ে ছিল না, চর্চা ছিল না। এখন ইদানিং আরো তাদের ককবরক আরো রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, কেননা স্কুল কলেজ ইউনিভার্সিটি MA খুলে গেছে, ককবরক PhD চালু হয়ে গেছে, তার জন্য এখন ডিমান্ড বেশি। তো লেখকও এখন অনেক বেশি হয়ে গেছে, মানে নিউ রাইটার, নিউ জেনারেশন, তারা অনেক লেখালেখি করেন, কবিতা নিয়ে, গল্প নিয়ে, যে কোনো লেখালেখি নিয়ে অনেক আমাদের লেখক বেরিয়েছে। তো চাহিদাও অনেক বেশি এখন। তার জন্য একটা ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দেব। ত্রিপুরাতে শুধুমাত্র ককবরকে প্রকাশিত বইপত্র নিয়ে সবাত মানে ককবরক সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে যতগুলো অর্গানাইজেশন আছে ত্রিপুরাতে, এর মধ্যে সবচেয়ে খুব বয়সে পুরনো 1972 এর হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র ককবরক বই নিয়ে আলাদা করে বই মেলা করা, সেটা আমাদের মাথায় অনেকদিন ধরে ঘোরাঘুরি করছিল, অনেকদিন ধরে চিন্তা করছিলাম। কিন্তু এখন করব বললেই তো করা হয় না। এখান থেকে আচ্ছা, এটা পেছনেই করাটা হচ্ছে যে ককবরক, শুধু ককবরক বই নিয়ে বই মেলা করার মতো পরিস্থিতি এতদিন আমরা তৈরি করতে পেরেছি, এতদিন ছিল না। কারণ আমি মানে পরিষ্কার ভাবে বলতে চাই, তাতে যখন থেকে বই মেলা শুরু হলো ইন দ্য ইয়ার 1982, অ্যাকচুয়ালি 1982 থেকে নিয়মিত ভাবে ককবরক বই বেরোনো শুরু হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এর আগে ককবরক বই ছিল না? ছিল। 1897-এও 1897 সালে ককবরক বই বেরিয়েছে, তখন থেকে শুরু হয়েছে। কিন্তু ককবরক বই বেরোনোর সংখ্যা যেটা ছিল, বই প্রকাশিত হওয়ার যে সংখ্যাটা, যেটা ভেরি নেগলিজিবল, এবং সেখানে পরিবর্তনটা আসা চোখে পড়ার মতো পরিবর্তন শুরু হয় আফটার 1982। কিন্তু এই জায়গা থেকে এককভাবে শুধু ককবরক প্রকাশনা নিয়ে একটা বইমেলা করা, সেটা আমাদের কাছে একটা বিশাল স্বপ্নের মতো ব্যাপার ছিল। তো আমরা যখন বইমেলা শুরু করেছিলাম, উই স্টার্টেড উইথ অনলি ওয়ান সিঙ্গেল স্টল অফ ককবরক। এরপরে দুটো হয়েছে, দুটো করে তিনটে হয়েছে। আস্তে আস্তে ককবরক বই প্রকাশনার দিকে সবার নজর এসেছে। প্রকাশনা সংস্থার সংখ্যা সংস্থা আছে, শুধু ককবরক বই যারা প্রকাশনা করে। তো এর সঙ্গে বাংলা বই যারা প্রকাশনা করেন, এরাও কিন্তু এখন ককবরক বই প্রকাশনার দিকে ঝুঁকেছে। অনেক প্রকাশনী আছে যারা বাংলার পাশাপাশি ককবরক বইও প্রকাশ করে। তো আমরা ওনাদেরকেও বলেছি ওনারা যাতে এসে আমাদের এখানে অংশ নেয়। তো এটা একটা আমাদের কাছে বলবো একটা বিশাল বড় একটা সাফল্য। এটা আমাদের কাছে দীর্ঘদিনের লালিত একটা স্বপ্ন, যে শুধুমাত্র ককবরক বই নিয়ে একটা বই মেলা করা। শুরু করিনি নাকি? হচ্ছেন ইরিনা দেববর্মা, এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমি বিকাশ রায় দেববর্মা, ককবরক সাহিত্য সভার অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান। তিনি হচ্ছেন রমেশ দেববর্মা, ককবরক সাহিত্য সভার প্রেসিডেন্ট। এরপরে আছেন শর্মিলা দেববর্মা, উনি ককবরক সাহিত্য সভার কালচারাল সেক্রেটারি। এরপরে আছেন দিব্য কিশোর দেববর্মা, উনি
গৌরব সাহিত্য সভা পেয়ে যাবেন। না না না, দেখুন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমাদের ডাকে সারা দিয়ে আজকের এই প্রেস মিটে আপনারা এসেছেন, তাই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। গৌরব সাহিত্য সভা বা বরফ গৌরব বর্ষণের পক্ষ থেকে আজকে যে প্রেস মিট করা হয়েছে, এর মূল উদ্দেশ্য হলো যে আমাদের আগামী 21, 22 এবং 23শে জুলাই এই 3 দিন ত্রিপুরাতে শুধুমাত্র ককবরকে প্রকাশিত বইপত্র নিয়ে বই মেলা, বুক ফেয়ার কখনো করা হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু ডু দ্যাট। ককবরক সাহিত্য সভার পক্ষ থেকে আমরা 21, 22, 23 এই 3 দিন বই মেলা করতে যাচ্ছি দর্শকদের ভবন যেটা আছে সেখানে। তো এই ব্যাপারে আপনাদের কাছে সমস্ত কিছু বিস্তারিত ভাবে বলবেন আমাদের ককবরক সাহিত্য সভার বর্তমান প্রেসিডেন্ট শ্রী রমেশ ঠাকুর। আজকে সবাইকে এখানে আমরা যে প্রেস মিট করতে যাচ্ছি, আমাদের ইনভাইটেশনে বা আহ্বানে আপনারা এসেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। শুভ সন্ধ্যা। আমরা ককবরক সাহিত্য সভার তরফ থেকে সবাইকে অভিনন্দন জানাই। ত্রিপুরাতে বা আগরতলাতে ককবরক নিয়ে এই প্রথম বই মেলা হতে যাচ্ছে, আগে কখনো হয়নি। তার জন্য আমরা গর্বিত, প্রশংসিত, কারণ আমরা করতে যাচ্ছি ককবরক বই মেলা নিয়ে আগামী 21, 22, 23 এই 3 দিন যাবত আমাদের বই মেলা হবে। বই মেলার অনুষ্ঠান যে হবে দশরথ দেব হুকুম ভবন, সুপারি বাগান, কৃষ্ণনগর, আগরতলা, এইখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইখানে আমাদের প্রায় 16-17টা স্টল থাকবে বইয়ের। আর আমাদের টাইমিং, বই মেলার যে টাইম বিকাল 3টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত থাকবে। তার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, যারা বই প্রিয় বা বই নিয়ে লেখাপড়া করেন, তাদেরকে আমরা আমাদের ককবরক সাহিত্য সভার তরফ থেকে আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি। সবাই যাতে এসে আমাদের মেলাতে অংশগ্রহণ করেন, বই কেনাকাটা করেন, বই পড়েন, আমাদের ককবরক ভাষাকে আরো উজ্জীবিত করেন, অনুপ্রেরণা দেন। এটা আমাদের তাদের সবার কাছে আমাদের অনুরোধ রইল। তো এখানে আমরা 21 তারিখ যে প্রথম উদ্বোধন করতে যাচ্ছি, সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের অনারেবল গভর্নর শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সাহেব। উনি আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং উনি উদ্বোধন করবেন। উদ্বোধন হবে আমাদের সন্ধে মানে বিকাল 5টায়, একজাক্টলি বিকাল 5টায় উদ্বোধন হবে। আশা করি আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন এবং কাভারেজ করবেন, সমস্ত ভিডিও কাভারেজ বলেন, নিউজ কাভারেজ বলেন, আপনারা করবেন। এবং আমরা আপনাদের তরফ থেকে যাতে এই যে সংবাদটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি আপনাদের কাছে। এটাই অনুরোধ রইল। 3 দিন যে আমাদের অনুষ্ঠান, প্রথম উদ্বোধন হবে প্রথম দিন, দ্বিতীয় দিন হবে আমাদের সেমিনার হবে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার নিয়ে। ওইটা হবে আরম্ভ হবে 3টা থেকে, বিকাল 3টা থেকে আরম্ভ হবে। ওইখানে আপনারা থাকবেন, তার জন্য আমরা অনুরোধ রাখছি আপনাদের কাছে।
তৃতীয় দিন কবিতা পাঠের আসর। তৃতীয় দিন কবিতা পাঠ, এইসব কুইজ প্রতিযোগিতা এইসব থাকবে। এই 3 দিন ওইভাবে আমাদের কার্যক্রম রাখা হয়েছে। প্রথম দিনে বই থাকবে, হ্যাঁ, কত লেখকের বই থাকবে? লেখক তো এখন তো আমাদের অসংখ্য, লেখক যতজন আছেন, যতজন ত্রিপুরা রাজ্যে ককবরক নিয়ে লেখালেখি করেন সব বইগুলি অ্যাভেলেবেল থাকবে আমার মনে হয় আর কি। কারণ আমরা 23টা আমাদের যে পাবলিশার, প্রকাশক, তাদের আমরা সমাজ সবাইকে আমন্ত্রণ জানিয়েছি যাতে তারা স্টল নিয়ে বসেন এবং বিভিন্ন যে রাইটার্স তাদের বই নিয়ে যাতে স্টলে তারা বিক্রির ব্যবস্থা করেন, যাতে সমস্ত লেখকদের বইগুলি যাতে সবাই পায়, কিনতে পারে, তার জন্য আমরা সবার কাছে অনুরোধ রাখছি। স্যার, আপনাদের ককবরক সাহিত্যে লং তরাই কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।